দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ পাপী তাপী উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পড়ি গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ নাকে শরম নাই আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি কাউসার ফিলাইবা কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবা ফাফি তাফি উদ্দারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ জান্নাতের মালিক আপনি জান্নাত বিলাইবা মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও প্রাণের মুর্শিদ রে ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার মারহাবা আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাগাই গো তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাগাই গো প্রাণের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও গো মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি সাজবি দায়ে পরাই দিব সাদা মার্কি শাড়ি মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি সাজবি দায়ে পরাই দিব সাদা মার্কি শাড়ি মারহাবা দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ পাপী তাপী উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পড়ি গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ নাকে শরম নাই আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ
কাউসারের মালিক আপনি কাউসার ফিলাইবা কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবা ফাফি তাফি উদ্দারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ জান্নাতের মালিক আপনি জান্নাত বিলাইবা মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও প্রাণের মুর্শিদ রে ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো গো মুর্শিদ চন্দ্র বাহার তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার মারহাবা আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাগাই গো তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাগাই গো ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও গো মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি সাজবি দায়ে পরাই দিব সাদা মার্কি শাড়ি মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি সাজবি দায়ে পরাই দিব সাদা মার্কি শাড়ি মারহাবা আল্লাহ আল্লাহ ওই দিন কিন্তু নূরের নবী আগাইব রে ও প্রাণের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাইরে বাবারা আবার আসেন, আমি আমার ওয়াজের দ্বিতীয় ধাপের মধ্যে চলে যাই। আমার বলছে মা বাবার খেদমতের উপর একটু কথা বলার জন্য আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলছে ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুর মধ্যে আমি আল্লাহর সাথে শিরিক করবা না, এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ, মানে মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা একটু অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি কেন আয়াতে কারিমাটা এই জায়গায় বললাম, আপনি নামাজ পড়লেন, আল্লাহর সঙ্গে শিরিক করলেন না, কিন্তু আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিলেন, এটার কারণে আপনি আল্লাহর দরবারে আসামি। আবার আপনি আপনার মা বাবার খেদমত করলেন,
নামাজ পড়লেন না, আপনি আল্লাহর সঙ্গে শিরিকও করলেন না, মা বাবার খেদমতটা ঠিক রাখলেন, নামাজ পড়লেন না, এমন ইবাদতকারী বান্দা কিন্তু আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাবে। শুনেন আমার মুসলমান ইমানদার, দেখবেন বুল্লা এলাকায় অনেক মানুষকে দেখা যায়, তারা দোকানে বইসা বইসা মানুষের নামে কুনাইট্টা বানা, মানুষের নামে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে, মানুষের একজনের ঝগড়া আরেক বাড়িতে লাগায়, মানুষের সামনে খারাপ বদনাম করে অপবাদ দেয়। আপনারা বলেন এমন স্বভাবের মানুষ বর্তমান সমাজে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? মুসলমান একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন তো। এমন মানুষের ক্ষতি করনেওয়ালা তিনজন ব্যক্তি, তারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করত, একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করত, তারা ঘরের মধ্যে বৈশা বৈশা আগামীকালকে কার ক্ষতি করবে সেটা নিয়ে কথা বলতো। তো আমার আল্লাহর কালাম কেউ বুঝতে পারে না। আমার আল্লাহ তারা যখন দুনিয়ার জমিনে কোনো কাজ করে, ওই কাজটার মাধ্যমে দুনিয়ার বান্দারে বড় কঠিন পরীক্ষায় ফালায়া দেয়। তো তারা যখন মানুষের ব্যাপারে বাজে বদনাম বাজে কথা বলতো, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তোমরা চিন্তা করো না, ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলার পরিকল্পনার উপর কারোর পরিকল্পনা হতে পারে না। জোরে কোন মারহাবা, আর জবান খুলে জোরে কোন না মারহাবা। মুহাব্বতের আওয়াজে জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর।